নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের সাথে রয়েছি আমি, সুজাতা। গোটা দেশব্যাপী 24 ঘন্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। শ্রমিকদের স্বার্থে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। ইতিমধ্যেই বামফ্রন্ট সমর্থিত বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি একত্রিত হয় এবং বিভিন্ন সংগঠনগুলিও কিন্তু তাদেরকে সমর্থন করে। যেমনটা আমরা দেখতে পাই যে জাতীয় কংগ্রেসও তাকে সমর্থন করে। সব মিলিয়ে 24 ঘন্টার গোটা দেশব্যাপী একটা বন্ধ ছিল, যেখানে শ্রমকোড বাতিল করার একটা দাবি উঠেছে। তার পাশাপাশি ইতিমধ্যেই ভারত এবং আমেরিকার মধ্যে যে একটি চুক্তি হয়েছে, ট্রেড চুক্তি, সেটা নিয়েও কিন্তু দেশের মানুষ, বিশেষ করে বিরোধী সংগঠন, তার প্রতিবাদ জানিয়েছে। ত্রিপুরা রাজ্যে তার প্রভাব কেমন পড়েছে সেটা আমরা বিস্তারিতভাবে জানবো। আদতে কি বিরোধীরা তাদের এই ধর্মঘটের সফলতা এখনো পর্যন্ত পেয়েছে কিনা? আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন প্রধান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মহোদয়। স্বাগত জানাচ্ছি আপনাকে সোশ্যাল বাংলার পর্দায়। দেশব্যাপী ধর্মঘট, বিশেষ করে শাসক দল ক্ষমতায় তো রয়েছে, সেখানে বিরোধী দলের ধর্মঘটের খুব একটা প্রভাব পড়তে আমরা দেখিনি বা দেখা যায় না সচরাচর। আপনার মতে এই যে ধর্মঘট 12ই ফেব্রুয়ারি ছিল, তা এখনো পর্যন্ত কতটুকু সফল হয়েছে ত্রিপুরার ময়দানে? আমি প্রথমে একটু শুধরে দেব, এটা শুধু বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো নয়, 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, সেখানে আইএনটিইউসি, এওটিইউসি, এরকম অন্যরা আছে। একমাত্র ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত যে ভারতীয় মজদুর সংঘ, তারা নেই। সে অর্থে দেশের সমস্ত বিজেপি বাদে, আরএসএস এর প্রভাবিত সংগঠন বাদে সমস্ত শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে এই শ্রমিক ধর্মঘটে আহ্বান করেছে। এবং এই ধর্মঘটকে সংযুক্ত কিষাণ মোর্চা, তার সাথে 5 শতাধিক কৃষক সংগঠন এবং আরো অন্যান্য, তারাও এটাকে সমর্থন করেছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী সহ সবকটি বাম রাজনৈতিক দল, আমরা এই বন্ধের প্রতি আমাদের সংহতি জ্ঞাপন করেছি। তো সারা দেশের সাথে আমাদের রাজ্যে, যেখানে গণতান্ত্রিক কোনো বাতাবরণ নেই, বাক স্বাধীনতা এখানে সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির হাতে, কি বলে, বন্দী। এখানে সরকারের বিরুদ্ধে তাদের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করার সুযোগ নেই। তার মধ্যে দাঁড়িয়েও সেখানে সকাল থেকেই আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে খবর এসছে, গাড়ি ঘোড়া নামেনি, দোকানপাট খোলেনি, কিন্তু পরবর্তী সময়েতে ভারতীয় জনতা পার্টির যে সমর্থিত তাদের যুব মোর্চা, বিএমএস এর কিছু যুবক, তাও সংখ্যা খুব বেশি না, তাদের জবরদস্তির কারণে কিছু দোকানপাট খুলতে হয়েছে, গাড়ি ঘোড়া চলেছে। খুদ এই আগরতলা শহরে, এখানে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দিয়ে এই হরিগঙ্গা পোশাক রোডে একবার নয়, 2-3 বার এসে এদের জবরদস্তি দোকান বন্ধ খোলাতেও তারা খুলতে বাধ্য করেছে। তো ত্রিপুরাজ্যের সে পরিস্থিতিকে বিচার করলে পরে আমি বলবো এটা একটা স্বতঃস্ফূর্ত জনগণের সাড়া। কারণ এই বন্ধ ট্রেড ইউনিয়নগুলো আহ্বান জানালেও, 10টি ট্রেড ইউনিয়ন, এটা আসলে কৃতদাসের চাইতেও আরো বেশি অবদমিত করে রাখার সনদ। তার সাথে হলো এই ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনি এখন সারা পৃথিবীতে ওনার ওই বিশালগড়ে গিয়ে আমাদের পার্টি অফিসে তারা ডিল ছুড়েছে। এখানে জিরানিয়া মহকুমার সচিন্দ্রনগরে সকালবেলা